নমস্কার সবাইকে, শুভ সকাল। সকালের ব্রেকফাস্টে পরোটা আর ঘুগনির কম্বিনেশনটা কিন্তু বেশ জমে। আমরা সবাই খুবই স্বাস্থ্য সচেতন, তবে মাঝে মাঝে একটু হেভি ব্রেকফাস্ট করাই যেতে পারে। তো আজকের ব্রেকফাস্টটা একটু হেভি ব্রেকফাস্ট। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তারপর আলুগুলো দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরের থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতার ফ্লেভারটা ছেড়ে দিলে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে একটু সময় ভেজে নিচ্ছি। আর মশলাটা যাতে নিচে থেকে লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। এরপর মশলাটাকে আর বেশ কিছুক্ষণ কুক করে নেব, যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দিচ্ছে। তো দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এরপর আলুগুলোর সঙ্গে মশলাটাকে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা গোটা মটরগুলো। মটরগুলোকে আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে তুলে নিয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর এটাকে 8 থেকে 10 মিনিট ফুটতে দেব। আর এদিকে পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। এতে করে পরোটাটা বেশ হালকা মিষ্টি লাগে। ঘিটাকে আটার সঙ্গে বেশ করে মিশিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। এরপর এটাকে 3 কোণা পরোটার শেপ দিয়ে একটা তাওয়াতে, শুকনো তাওয়াতেই আমি পরোটাটা এপিটোপিট ভেজে নিয়ে তারপর 1 চামচ ঘি দিয়ে দেব। এতে করে পরোটাটা আগে থেকে বেশ সুন্দর ভাজা হয়, আর ঘি দেওয়ার জন্য ঘির ফ্লেভারটাও বেশ সুন্দর আসে। তো একে একে আমাদের যে কয়টা পরোটা বানিয়েছিলাম সব কটাই ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে ঘুগনিটাও রেডি হয়ে গিয়েছে। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে সার্ভ করে নেব। তো দেখো ঘুগনি কিন্তু আমাদের একদমই রেডি। তো চলো সার্ভ করে নেওয়া যাক। স্যালাডে রেখেছিলাম সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একবার ট্রাই করো।